তবে একবার লাউ রান্না করলে যে লাউ খায় না সেও ফ্যান হয়ে যাবে, আমি গ্যারান্টি। যেহেতু আমি লাউটা পছন্দ করি না, কিন্তু এইভাবে রান্না করলে আমি অনেকগুলো খাই, যা বলার মতো না। তো আসসালামু আলাইকুম। এখানে লাউ রান্না করব, তো সেই জন্য অবশ্যই চর্বিযুক্ত মাছ বা মাংস নিতে হবে। তো এখানে কয়েকটা আলু, বেশি করে পেঁয়াজ কেটে দিছি, লবণ, আদা রসুন পিসা, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিছি, হলুদ পরিমাণ মতো দিয়ে দিছি, সাদা গোটা আর ডালচিনি তেজপাতা দিয়ে দিছি। এখানে আমার বাসার মরিচের গুঁড়া দিছি আমি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে আমি প্রেশার কুকারে 2-3টা সিজিয়ে দেবো। অল্প পরিমাণে পানি দিতে হবে এই পর্যায়ে। তো প্রেশার কুকার সিদ্ধ হয়ে গেলে আমি এখানে মাংসগুলো ভালো করে কষাই নিতে হবে। ঝোলটা যখন একটু কমে যাবে একদম, তখন কিউব করে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে আমি এটা আবার ভালো করে একটু কষাবো। লাউগুলো কষানো হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিছি আবার, কারণ ঝালটা একটু কম লাগতেছিল আমার কাছে। আবার লবণ দিছি, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আবার সিজ দিয়ে নেব 2-3টা। সিদ্ধ হয়ে গেলে এটা বের করে এটা ভালো করে কষাইতে হবে। যেহেতু আলু দিছি, আলুগুলো ভেঙে দিতে অবশ্যই হবে। আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, তো এখন আমি এখানে বার্গার দিব। একটা পাতিলে তেল নিছি পরিমাণ মতো, 2টা পেঁয়াজ, একটা রসুন থেঁতা করে, জিরা দিয়ে এটা ভালো করে লাল করে ভেজে নিয়ে এটার মধ্যে তরকারিগুলো দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা একটা বার ট্রাই করবেন, আমি যেভাবে দেখাইলাম। খুবই অল্প সময়ে অল্প পরিমাণ জিনিসপত্র দিয়ে অনেক মজার একটা জিনিস।